ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের আরও একটি পার্ট নিয়ে হাজির হলাম। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা যে নিয়মটি দেখব যে যখন আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, অ্যান্ড অর নর ইত্যাদি সাবজেক্টগুলো দিয়ে যখন থাকে তখন এগুলোর দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনটি করতে হয় আর এগুলোর প্রোনাউন দিয়ে ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, নট অনলি রাকিব বাট অলসো কবি কেম, ডিডেন্ট দে। অথবা এখানে এটি করা যায় ডিডেন্ট হি। সাধারণত আমরা ব্রাইট ফর্ম অফ ভার্বসের যে নিয়মগুলো করে থাকি সেভাবে করলে আমাদের সুবিধা। যেমন নট অনলি বাট অলসো থাকলে পরের অংশ, বা আইদার অর, নেইদার নর থাকলে এগুলোর পরের অংশ থেকে ট্যাগ কোশ্চেন করতে হয়। সেক্ষেত্রে এখানে ফার্স্ট যে ট্যাগ কোশ্চেনটি সে বিষয়টি হয় ডিডেন্ট হি। নেক্সট, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। এখানে দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে কারণ অ্যান্ডের আগে দা রয়েছে, অ্যান্ডের পরেও দা রয়েছে। আর এখানে ভার্ব হলো ওয়্যার, তাহলে ট্যাগ কোশ্চেনটি হয় ওয়্যারেন্ট দে। আইদার হি অর হিজ ফ্রেন্ডস, এখানে দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে ফ্রেন্ডস, তাহলে দে হয় হ্যাভ রয়েছে হ্যাভেন্ট দে। নেইদার অফ দ্য বয়েজ প্লুরাল অ্যাটেন্ডেড, নেগেটিভ নেইদার, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডিড দে। নট অনলি দ্য গভর্নমেন্ট বাট অলসো দ্য এডুকেটেড, শিক্ষিত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। এখানে রয়েছে অক্সিলারি ভার্ব শুড, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে শুডেন্ট দে। কিছু শব্দ, অনেক সময় আমরা কিছু শব্দ দেখি যে শব্দগুলো সিঙ্গুলার বা প্লুরাল বা জেন্ডার ম্যাসকিউলিন বা ফেমিনিন জেন্ডারে থাকে। যেমন ব্রাইড, প্রিন্সেস, অথরেস, উইডো, নার্ন, এগুলো ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ বোঝানো হয়, সেক্ষেত্রে সি ব্যবহার করতে হবে। ব্রাইড, গ্রুম, প্রিন্স, অথর, উইডোয়ার, মনক এগুলো ম্যাসকিউলিন অর্থাৎ পুরুষলিঙ্গ বোঝানো হয়, সেক্ষেত্রে হি ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, দ্য নার্ন লিডস, ডাজেন্ট শি। দ্য ব্রাইড came past form didn't she। মাইস, মাউস এবং হলো মাইস, মাইস প্লুরাল ফর্ম, তাহলে পাস্ট ফর্মে রয়েছে এখানে ডিডেন্ট দে। দ্য উইডোয়ার পুট, পাস্ট ফর্ম ডিডেন্ট হি। দ্য গাইড ওয়াজ নট ওমেন, যে গাইড ছিল সে নারী ছিল না, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে ওয়াজ হি। His company wasn't, his company was a girl, তার যে সঙ্গী সে মেয়ে, তাহলে wasn't she। কিছু সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, সেক্ষেত্রে সাবজেক্ট আই ধরে নিতে হবে। যেমন থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, কনগ্রাচুলেশন, হ্যাপি নিউ ইয়ার, এই সেন্টেন্সগুলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে উইশ করে, সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন আই ধরে নিতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেন হবে থ্যাংক ইউর ক্ষেত্রে ডোন্ট আই, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, কনগ্রাচুলেশন, হ্যাপি নিউ ইয়ার, গুড লাক বাংলাদেশ, এগুলোর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। এখানে যেমন দেওয়া হয়েছে আই উইশ, থ্যাংক ইউ, এভাবে সেন্টেন্সগুলো যদি আমরা মনে করি তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটি করতে হবে ডোন্ট আই দিয়ে। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ ইনক্লুডিং, অ্যান্ড, নো, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই ইত্যাদির প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। সেক্ষেত্রে
ট্যাগ কোশ্চেনটি সিঙ্গুলার বা প্লুরাল সেটি দেখে নিতে হবে। ফর এক্সাম্পল, হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স ইজ কামিং। শুরুর সাবজেক্ট অনুযায়ী আমরা যদি ট্যাগ কোশ্চেনটি করি তাহলে ট্যাগ কোশ্চেনটি দাঁড়ায় ইজেন্ট হি। অনেক বইয়ে শেষের অংশটি অর্থাৎ প্লুরাল ট্যাগ কোশ্চেনও পরিণত করেছে অনেকে, যেমন আর এন্ড দে, সেক্ষেত্রে হয়। আমরা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনটি করার চেষ্টা করব। সেক্ষেত্রে এগুলোর প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনটি করতে হয়, ইজেন্ট হি। নেক্সট, রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস এনজয়েড ইট। শুরুর সাবজেক্ট রানা, তাহলে এখানে পাস্ট ফর্ম রয়েছে ডিড, ডিডেন্ট হি। যখন দুইটি বা তার বেশি সাবজেক্ট যুক্ত থাকে তখন অর্থ বুঝে প্রণয়ন করতে হবে। আই যখন থাকবে সেক্ষেত্রে উই ব্যবহার করব, ইউ ক্ষেত্রে ইউ এবং হি এর ক্ষেত্রে দে। হি অ্যান্ড আই, সে এবং আমি, তাহলে ট্যাগ কোশ্চেনটি দাঁড়ায় এখানে ডিডেন্ট উই, কারণ এখানে ভার্ব রয়েছে পাস্ট ফর্ম ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তাহলে ডিডেন্ট উই আমরা। তুমি, ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, তাহলে তোমরা, ডিড, ডিডেন্ট ইউ। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা এবং আমি, তাহলে আমরা, হার্ডলি নেগেটিভ, গো ভার্ব, ডু উই। যখন দুইটি বাক্যাংশ অর্থাৎ সেন্টেন্স অ্যান্ড বাট অর দ্যাট ছাড়া থাকবে তখন দ্বিতীয় বাক্যাংশ থেকে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট থাকে থিঙ্ক, সি, বিলিভ, সেইড, হোপ, নো, এগুলো শুরুতে থাকে। এই অংশটি বাদ দিয়ে দ্বিতীয় অংশ থেকে ট্যাগ কোশ্চেন করতে হবে। এক্ষেত্রে এখানে আমরা সেন্টেন্সগুলো দেখতে পারি। আই থিঙ্ক হি ইজ অনেস্ট, এখানে ট্যাগ কোশ্চেন হবে ইজ, ইজেন্ট হি। আই সি হি ক্যান স্পিক দ্য ট্রুথ, ক্যান এখানে নেগেটিভ, ক্যান্ট হি। আই হোপ ইউ হ্যাভ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে হ্যাভেন্ট ইউ। নেক্সট যে আমরা নিয়মটি দেখব, এখানে যেমন সাবজেক্ট শুরুতে রয়েছে হি, এখানে হি শব্দটিকে অর্থাৎ এই প্রোনাউনটিকে বোঝানো হয়েছে, মানুষকে বোঝানো হয়নি। হি ইজ আ প্রোনাউন, অর্থাৎ হি শব্দটা একটা প্রোনাউন, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট। এভাবে ইউ ইজ আ প্রোনাউন, ইজেন্ট ইট। এ ইজ আ লেটার, ইজেন্ট ইট। এখানে যেমন আরো রয়েছে স্টুডেন্টস, স্টুডেন্ট শব্দটি একটা প্রোনাউন, ইজেন্ট ইট। উইডোয়ার ইজ এ ম্যাসকুলিন জেন্ডার, ইজেন্ট ইট, এখানে শব্দটিকে বোঝানো হয়েছে। এছাড়া আমরা আরো কিছু নিয়ম দেখি। যখন সেন্টেন্সের শুরুতে ভার্বের আইএনজি থাকবে, টু দিয়ে ভার্ব থাকবে বা কোনো ক্লোজ এর অংশ থাকবে, সেক্ষেত্রে আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। ফর এক্সাম্পল, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড, এখানে শেষ ভার্ব ধরতে হবে। ক্যান নেগেটিভ রয়েছে আর এগুলো প্রোনাউন হবে ইট, ক্যান ইট। টু টেল এ লাই ইজ, ইজেন্ট ইট। দ্য রিডিং অফ দ্য বুকস ইজ, ইজেন্ট ইট। হোয়ার হি লিভস ওয়ান্স, ওয়াজেন্ট ইট। আমরা ব্যতিক্রম আরো কিছু নিয়ম দেখি এখানে, যেমন হু ডিয়ার্স দে, এগুলো মূলত প্রশ্ন, প্রশ্ন থেকে প্রশ্ন করা যায় না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে হু বসে নোবডির জন্য, তাহলে ট্যাগ কোশ্চেনটি করতে হবে ডু দে। হু কেয়ার্স, ডু দে। হু ডেয়ার নট, এখানে নেগেটিভ, তাহলে এটার সাবজেক্ট হিসেবে এভরিবডি হবে, এভরিবডি ডেয়ার, তাহলে ডেয়ারেন্ট দে। হু ইজ রেসপন্সিবল, নোবডি ইজ, তাহলে আর দে। হু ফরগেটস, এক্ষেত্রে ডু দে। হু ডাজেন্ট, তাহলে এটার সাবজেক্টটি হয় এভরিবডি, তাহলে ডোন্ট দে। ডাজেন্ট দে ব্যবহার করা যায় না, ডোন্ট দে। এই নিয়মগুলো বেশি করে প্র্যাকটিস করব, তাহলে আমরা কোশ্চেনগুলো কমপ্লিট করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।